Your love is so new and so. I said 1, 2, so. Your love is so new and so. I said 1, 2. মাল রেডি আছে? হ্যাঁ রেডি। হ্যাঁ ওটা পেয়ে গেছি। ধর ওকে। পুলিশকে দেখে ভয় পেয়ে গেছিলাম ভাই। পুলিশকে দেখে ভয় পেয়ে গেলি? ছেলেটা আমাদের কাজের না হলো, ও যে হ্যারি পটারের ডিভিডিটা নিয়ে গেছে না, ওটাই আমাদের জীবন। ওতে আমাদের মৃত্যু লেখা আছে। কোথায় বোম ফেলতে হবে, কোথায় অ্যাটাক করতে হবে, কোন কোন এলাকায় হামলা করতে হবে, সব ওখানেই আছে। আর পুলিশ যদি একবার ওটা হাতে পায় তো রসুল ভাই আমাদের ছেড়ে দেবে না, একেবারে জ্যান্ত পুঁতে দেবে। আর যদি তোরা বাচ্চাটার কাছ থেকে ডিভিডিটা না আনতে পারিস, তোদের সব কটাকে শেষ করে দেবো। মলে গিয়ে ওর ফটো প্রিন্টটা নিয়ে চলে আয়। আনাচে কানাচে সব জায়গায় খোঁজ, মেরে দে ওকে, নইলে তোরা মারা পড়বি। আমার শুধু ওই ডিভিডি চাই। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি। বীর চক্র পাওয়া মেজর রবীন্দ্রের স্ত্রী হওয়া সত্ত্বেও এইরকম নকল ভূত দেখে এরকম ভয় পেয়ে যাচ্ছ? মা, মাছেদের খাবার দিলে আর আমাদের? তোমাদের জন্য গরম গরম খাবার রেডি আছে। ওকে চলো বাবা, এইবারে ছুটিতে কিন্তু আমরা বাইরে যাব। ওকে। এই চলো। থ্যাংক ইউ মা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, দাঁড়া। এটা অটো না স্কুল বাস রে? এই স্যার তোকে ডাকছে। নমস্কার স্যার। অটো ড্রাইভার? ইয়েস স্যার, ইউনিয়নের লিডার স্যার। ও কি গর্বের কথা। লাইসেন্সও হবে? আছে না স্যার? এই যে দেখুন। আরে তা তো হবেই। হ্যাঁ স্যার। অটো সিটিং ক্যাপাসিটি কত আছে? 3+1 স্যার। এখন এতে কতজন আছে? স্যার সবাই স্কুলের স্টুডেন্ট স্যার। ও তাহলে এই ব্যাপার। স্যারকে আমি বুঝিয়ে বলে দেখ। এতজনকে বসিয়েছিস কেন? আসলে ব্যাপারটা হলো ওদের অটো পাংচার হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছিল, তাই এদের সবাইকে আমার অটোতে তুলে নিয়ে যাচ্ছিলাম। আর এর মধ্যে দাঁড় করালো। বাপরে কত দয়ালু, উদার মনের মানুষ হবি নিশ্চয়ই। হ্যাঁ এই জানোয়ারদের কাটার আগে যখন গাড়িতে তোলা হয় ওদের হিসেব করেই তোলা হয়, বুঝলি? ওসব হিসাব ছেড়ে নিন এটা রাখুন। কথা তো আমি বলছি নাকি? তাহলে রাখ ওটা তোর পকেটে। ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলছি তোর সঙ্গে। যেন কোনো পপ সং হচ্ছে, ডান্স চলছে, 50-100 টাকা আমার হাতে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ এখানে তো এইভাবে চলে। এই চলা কাকে বলে সেটা শেখাবে এই সঞ্জীব, বুঝলি? আমাদেরকেও বাঁচতে দিন স্যার। এই নিজেকে বাঁচানোর জন্য এই বাচ্চাগুলোকে মারতে চাস না? স্যার আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি। তোরা যদি অত আস্তে আস্তেই চালাস তাহলে শহরে প্রতি বছর এত বাচ্চা মারা যাওয়ার কারণ তুই যেন জানিস না মনে হচ্ছে। হ্যাঁ জানি স্যার, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাবা মারাই এরকম করে থাকে স্যার। রাইট। তোর কথাও বলতে গেলে কিছুটা সত্যি। অটোতে কত বাচ্চা বসেছে আর কত বাচ্চা বসা দরকার এই সব খোঁজ খবর এদের পেরেন্টসদেরও জানা দরকার।
আপনি কি করেন স্যার? আমি হাইটেক সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার কাছে গাড়ি আছে? না স্যার, কোম্পানি গাড়ি দিয়েছে। কোম্পানির গাড়ি? তার মানে আপনি খুব নিরাপদে অফিসে পৌঁছে যান। কিন্তু আপনার সন্তান কিভাবে স্কুলে যায় আপনি জানেন? অটোতে। অটোতে? বাচ্চারা কত কষ্ট করে কিভাবে ঝুলতে ঝুলতে একই অটোতে 16 জন যায় আপনি জানেন? এটা কি শাড়ি? ডিজাইনিং ওয়ার্ক সরি স্যার 3000। ডিজাইনিং ওয়ার্ক শাড়ি 3000 টাকা। খুব খুশি আছেন আপনি না? কাপড়ের ব্যাপারে আপনার খুব মনোযোগ, কিন্তু বাচ্চার ব্যাপারে নেই। এই বাচ্চারা ওয়ার্ক শাড়ির মতো নয় ম্যাডাম। আপনারা যদি বাচ্চাদের ব্যাপারে খেয়াল না রাখেন তাহলে বাচ্চাদের মৃত্যুও হতে পারে ম্যাডাম। এটা আমার প্রথম ওয়ার্নিং, সেই জন্য আপনাদের ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। পরের বার আমি এভাবে কথা বলবো না, বুঝলেন কিছু? বেরোন এখান থেকে, বেরোন বেরোন বেরোন। আরে ইন্দ্র, তুই রোজ এই মূর্তিটার মধ্যে কি দেখিস? আমি এতদিন ধরে দেখছি ও স্লেটে কিছুই লিখতে পারেনি। আরে ও তো দেখছি পুরো বুদ্ধু। আরে এটা কি করলে তুই? যদি এটা চন্দ্রমুখী ম্যাডাম দেখে ফেলে তো লকা 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 করে খেয়ে ফেলবে, একটু সাবধানে থাকিস। চন্দ্রমুখী ম্যাডাম? উনি কে? আরে ওই ম্যাডামটা যে গিরগিটির মতো বড় বড় চোখ করে আমাদের দেখে, আমাদের প্রিন্সিপাল রাগী ম্যাডাম। আরে ঘন্টা পড়ে গেছে, তাড়াতাড়ি চল। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। আয় কৃষ্ণ, তুমি শোনো। হোয়াট ইজ দিস? ম্যাডাম আসলে শাট আপ, গো টু ইওর ক্লাস। তুমি দাঁড়াও। এটা কি? আইসক্রিম ম্যাডাম। স্কুলে কি আইসক্রিম খাওয়া শেখানো হয়? সে ইয়েস অর নো। সরি ম্যাডাম, আর কোনোদিনও আমি আইসক্রিম খাবো না। আমি আর কোনোদিনও আইসক্রিম খাবো না। নিজের শার্টটা ধুয়ে ক্লাসে যাও। মুমতাজ। ইয়েস ম্যাডাম। প্রশান্ত। ইয়েস ম্যাডাম। কৃষ্ণ। ইয়েস ম্যাডাম। ইন্দ্র। ইয়েস ম্যাডাম। রাজু সেন। প্রেজেন্ট ম্যাডাম। যিশু দাস। প্রেজেন্ট ম্যাডাম। অভিজিৎ। ইয়েস ম্যাডাম। সুরেশ। প্রেজেন্ট ম্যাডাম। বিনয়। ম্যাডাম, এক্সকিউজ মি টিচার। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনি কি সব সময় মাথা নিচু করে টিক লাগান? ওই স্টুডেন্ট ক্লাসে আছে কি নেই সেটা দেখার দায়িত্ব আপনার। দেখি ম্যাডাম। হ্যাঁ, তাহলে বলুন কৃষ্ণ কোথায়? আপনি এইভাবে স্টুডেন্টদের না দেখে অ্যাটেন্ডেন্স নিতে থাকলে আর এইরকম কেয়ারলেসলি বিহেভ করলে স্টুডেন্টদের চিটিং করা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। ইফ ইট হ্যাপেন্স এন্ড আই সি ইট ওয়ান্স এগেন, you will be suspended. Understand? Sorry, madam. Get up. May I coming, madam? Come in. তুমি এই ছেলেটিরই অ্যাটেন্ডেন্স দিয়েছিলে না? ম্যাডাম, বিষ্ণু আমার বন্ধু। Shut up! সরি ম্যাডাম। তুমি বন্ধুকে বাঁচাতে অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। টিচার, শাস্তি তোমায় পেতেই হবে। Show me your hand. ম্যাডাম মারবেন না ওকে প্লিজ ম্যাডাম, প্রেজেন্ট দেবো না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাম। ও Yay! কি মজা! বাবা, out হয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি মজা! এই নাও, তুমি ব্যাটিং করো আমার ব্যাটিং। আর তোমরা ফিল্ডিং করো। Okay. যাও 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 যাও। রেডি, গেট রেডি। বাহ, এই মা, এমন good করে shot. কেন বলটা এই রে, মারলি? ওনার কাঁচ ভেঙে গেছে। চলো সরি বলে আসি। হ্যালো স্যার, আমার ছেলে বল মেরেছে আর আপনার জানলার কাঁচটা ভেঙে গেছে, সেই জন্য সরি বলতে এসেছি। সরি স্যার, তোমরাও সরি বলো। Sorry, uncle. পাগল নাকি? মনে হচ্ছে কোনো বদমেজাজি লোক। শোনো, তোমরা এখানে আর খেলবে না, যাও অন্য কোথাও গিয়ে খেলো। চলো যাও। তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? ওকে যাও। চল। আমার চার মেরেছে, ইয়া দারুণ খেলছে।
এটা কি দেখছো তুমি? ওহো। এত দেরি হয়ে গেল, ইন্দ্র এখনো এলো না। আরে শ্রী, কেন টেনশন করছো? আরে ক্রিকেট খেলতে গেছে, এখনই চলে আসবে। হাই বাবা। এই দাঁড়াও দাঁড়াও, এসব কি হয়েছে তোমার? আরে কিছু না মা, আরে 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 বলো না কি হয়েছে? খেলতে গিয়ে চোট লেগে গেছে। আরে কিভাবে লেগেছে যে এত রক্ত বেরোচ্ছে? হ্যাঁ? কি হয়েছে ইন্দ্র? আরে কি তুমি হয়েছে চুপ কর। তোর? আরে ও মাকে কিছু tension বলছে না কেন? দিচ্ছ? বলো না কি হয়েছে? যখন আমরা ক্রিকেট খেলছিলাম তখন হ্যাঁ হ্যাঁ চল এখানেই খেলবো। আরে হ্যাঁ এখানেই জায়গায় করবো, কিন্তু আমি এখানেই কর। গাড়িটা নিয়ে আসবে না। চল এখানেই খেলবো। আরে ঠিক উইকেটটা করে ঠিক কর করে না। লাগাই ইয়ার। ঠিক কর। এই আরে সরিয়া 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 লেগে যাবে। আরে ইন্দ্র যে বাইক চালাচ্ছিল সে কোথায় গেল? আরে ওই তো নিচে পড়ে গেছে। চ আমরা না না আমরা যাব না। আমরা ওখানে যাব না। ওখানে আমরা যাব না। না না আমরা চলে যাই। আঙ্কেল 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 উঠুন আঙ্কেল 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 উঠুন আঙ্কেল। হ্যালো 108। Oh, you are great. I am proud of কি you. উল্টো পাল্টা বকছো? এত বড় অ্যাক্সিডেন্ট ছিল, যদি ওর কিছু হয়ে যেত? না মা, ও বেঁচেই ছিল। আর যদি ও মরে যেত তাহলে তোর সঙ্গে আমাদেরকেও পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকতে হতো। শ্রী প্লিজ, ও যা করেছে একদম ঠিক করেছে। এটা কি করছো তুমি? এরকম সিচুয়েশনে ওকে সাপোর্ট করছো? যেমন বাপ তেমনি তার ছেলে। আমার কথা তো শোনো। আরে কিচ্ছু হয়নি, তোমার মা ভয় পেয়ে গিয়ে সব বলছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার মাকে দেখছি। জন্ম সমঝা করো, জন্ম সমঝা করো। এই এখনো রাগ পড়েনি নাকি? ওই অ্যাক্সিডেন্টটা যদি আমার হতো তাহলে। চুপ করো, কি যাতা বলছো? শুধু শুনেই তোমার এত টেনশন হচ্ছে। আর এই রকম পরিস্থিতি যদি সামনে আসে তাহলে তখন কি হবে? কিছু লোক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেও চুপচাপ ওখান থেকে চলে যায়, অথবা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। তাদেরই কেউ সাহস করে এগিয়ে আসে সাহায্য করতে, তাকেই সত্যিকারের মানুষ বলা যায়। আমাদের ছেলে তাদেরই একজন। এই রকম বাচ্চারাই দেশের ভবিষ্যৎ। দেখো শ্রী, কেউ যদি ভুল করে সেটা আমাদের শুধরে দেওয়া উচিত, কিন্তু ভালো কিছু করলে গুড, গো অ্যাহেড বলে তার সাহস বাড়ানো দরকার। আরে এত বড় মিলিটারি অফিসারের স্ত্রী তুমি, তোমার তো আমার চাইতে বেশি সাহসী হওয়া উচিত। সরি। সরি শুধু এইভাবে বললেই হবে? এসো, আমি তোমাকে সরি বলা শেখাচ্ছি। ধ্যাৎ। কাকা শোনো, তোর খাবার তৈরি আছে, খেয়ে নিও। হ্যাঁ আমি এখন স্কুলে যাচ্ছি। ঠিক আছে মা, তুই স্কুলে যা, নিজের খেয়াল রাখিস মা। আমি আসছি। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম মামুনি। জাম যা। সালাম আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রহিম ভাই, তোমার এখনকার এই অবস্থাতে এই বাচ্চাকে আর কতদিন পড়াতে পারবে? একে যদি কোনো কাজে লাগিয়ে দাও তো সংসারটা অন্তত ভালোভাবে চলবে। হাজি ভাই, ওই পড়াশোনা আমার জন্য নয়, ওর ভবিষ্যতের জন্য। কি রে সোনা? আরে ভগবান, কি হয়েছে মুমতাজ? ধরে ফেলেছি।
গুড মর্নিং ম্যাডাম। Go to your class. ম্যাডাম Shut up and go to your class. Nasty. স্কুলে কিভাবে আসতে হয় তাও জানো না, ডার্টি গার্ল। নিটনেস, টাইম সেন্স, ডিসিপ্লিন, এইটুকু কমন সেন্স কি নেই তোমার? সরি ম্যাডাম, রাস্তায় আমার জুতো একটা নর্দমায় পড়ে আমার এক্সকিউজ চাই না, ইউ ক্যান গো হোম। শাট আপ এন্ড গো হোম। বললাম না যাও। এক্সকিউজ মি ম্যাডাম, মুমতাজ ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ও সত্যি কথা বলছে, হয়তো সত্যি কথাই বলছে। ওকে যেতে দিন প্লিজ ম্যাডাম। নো রেকমেন্ডেশনস, ইউ ক্যান গো নাও। যদি স্টুডেন্টরা অন্যায় করে তাহলে তাদেরকে সাজা পেতেই হবে। যাও এখান থেকে। তুই এটা কেন করলি? ম্যাডামের উপর এরকম রং ফেলা উচিত হয়নি। আরে মা, ম্যাম আমাদের সত্যিই খুব টর্চার করে। যাই হোক, তুই এটা ঠিক করিসনি, এটা অন্যায় না। ঠিক আছে, দ্বিতীয়বার এমনটা হবে না। ছোটু, ওই দেখ কেমন জলপরি ডাঙায় বসে আছে। এর সঙ্গে খেলা করলে না দারুণ লাগবে। চল। কি ম্যাডাম, ছিপে কটা মাছ উঠলো? ইন্দ্র চল এখান থেকে। জলপরি কোথায় চললে? চল চল চল। আরে এত লজ্জা কিসের? এদিকে একটু শোনো তো। ছাড় আমাকে। তুই জানিস না তুই কার গায়ে হাত দিচ্ছিস? খবরদার। সেক্রেটারি অফিসারকে দাও। তোরা দাঁড়া। ডক্টর, রিপোর্ট ইজ রেডি। সব প্লিজ ডক্টর, আপনি খরচের কথা ভাববেন না, আমার ছেলেটাকে বাঁচান। আমি আমার ইন্দ্রকে ছাড়া বাঁচবো না ডাক্তার। আই এম সরি, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। দেয়ার ইজ নো বাট কিছু বছর আগে এরমই একটা কোমা পেশেন্ট আমাদের এখানে এসেছিল। আমাদের মেডিকেল ট্রিটমেন্টে সে ঠিক হয়নি, কিন্তু আয়ুর্বেদিকে ঠিক হয়েছিল। কি নাম ছিল? হ্যাঁ, নন্দলাল। উনি কেরালায় থাকেন। এই কেসে উনি সাহায্য করতে পারেন। আমি আপনাকে ওনার অ্যাড্রেস দিচ্ছি, আপনি ওনার সাথে দেখা করে নিন। এত দেরি হয়ে গেল, এখনো বাস এলো না। এক্ষুনি বাস এসে পড়বে, চিন্তা করো না। কাল সকালের মধ্যেই আমরা যেভাবে হোক পৌঁছে যাব। তোমাকে ওখানে পৌঁছানোর দায়িত্ব আমার। ঠিক আছে। কেন বেকার চিন্তা করছো? হ্যালো স্যার। হ্যাঁ? আচ্ছা, এখানে ডক্টর নন্দলাল কোথায় থাকেন? নন্দলাল উনি তো যিনি যোগা আর ক্যারাটের ক্লাস করান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, উনি তো কবেই গ্রাম ছেড়ে চলে গেছেন। গ্রাম ছেড়ে? হ্যাঁ, অনেক দিনই হলো প্রায়। স্যার, ওনাকে কোথায় পাবো বলবেন প্লিজ? আমি তো জানি না, দেখুন আমরা তো বলতে পারি স্যার, না। অন্তত বলে যান হ্যাঁ, চলো, প্লিজ চলো। স্যার। ছি, হে ভগবান, তুমি আমার ছেলের সঙ্গে এই কি করলে? আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি কি করব? হে ভগবান, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, যাও।
শ্রী, ইন্দ্র, বাবা, ইন্দ্র, বাবা। ইন্দ্র, ইন্দ্র, আর ইউ ওকে? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর নন্দলাল। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এ জীবনে আপনার ঋণ শোধ করতে পারবো না। প্লিজ। আরো যদি কিছু চাইতো। এই ছেলেটাকে আমার চাই, পারবে দিতে? যদি বাচ্চাকে সুস্থ দেখতে চাও তবে কয়েকদিনের জন্য একে আমার কাছে রেখে যাও। এটা ওর শরীরের জন্য মঙ্গল হবে। ক্যান ইউ ডু ইট? বাবা, হাত দাও। আপনি জীবন বাঁচিয়েছেন, এখন ওর ভাগ্য আপনার হাতে। প্লিজ টেক কেয়ার অফ হিম। অল দ্য বেস্ট। আমরা আসছি। চলো। এক্সকিউজ মি, ব্যাগটা। ও সরি। চলো। কাম অন। Come on. মেরে ফেলবো তোকে, বাঁচতে দেবো না তোকে। খুব গর্ব স্বামীর প্রতি তোর। খুব গর্ব তোর না? ওরকম কি দেখছিস? তোর স্বামী তো তোর ওপর প্রেম নেই। কবে থেকে তোকে মেরে ফেলবো বলে হুমকি দিচ্ছি, তবুও শোনে না। তোর স্বামী যদি মার্শাল আর্টের কলায় আমাদের মারতে পারে তো আমিও তোকে মারতে পারি। আমার স্বামী যে কুম্ফু ক্যারাটে বিদ্যে শিখেছে তা কেবলমাত্র নিজের আত্মরক্ষা করার জন্য, তোর মতো বদমাশকে মারার জন্য নয়। মা 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 তোমার কি হয়েছে মা? মা মা তোমার কি হয়েছে মা? মা মা না না আমার ছেড়ে দাও, না না আমার ছেড়ে দাও, না না। কিরে, তুইও তোর মার কাছে না আমাকে আমাকে মেরো না, তোর আমাকে মা ছেড়ে দাও, একা না রয়েছে। না না। শোনা, বিজয়, বিজয়, পদ্মিনী, 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 এসব কে করলো পদ্মিনী? ছাড়বে না, ছাড়বে না, ওদেরকে ছাড়বে না। ওরা আমার রাজুকে মেরে ফেলেছে। পদ্মিনী! ওরা প্রতিশোধ নেওয়ার জন্য ওরা আমার বউ আর ছেলেকে মেরে ফেললো। আমি ওদের কোনোদিনও ভুলতে পারবো না। এই জন্য এখনো আমি বেঁচে আছি। আমার বুকের মধ্যে সেই আগুনটা এখনো জ্বলছে। যেদিন তুমি আমার কাঁচ ভাঙলে সেদিন থেকেই তোমাকে আমার নিজের বলে মনে হলো। যেই তোমাকে আমি দেখলাম
আমার ছেলের চোখের দৃষ্টি আমি তোমার মধ্যে দেখলাম। সেই দিন থেকে আমার মনে এক নতুন আশা জাগলো। আর সেই জন্য তখন যা আমি আমার ছেলেকে শেখাতে পারিনি, এখন আমি তোমাকে শেখাবো। হ্যাঁ, এই কারাটের পোশাক আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম। গুরুজি, দেখো বাবা, মানুষের হৃদয় এই ফুলের মতোই কোমল হওয়া দরকার। এই কোমলতাকে বাঁচিয়ে রাখতে গেলে শরীর আর স্বাস্থ্যকে মজবুত রাখতে হবে। এই কারাটে বিদ্যাকে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আন্ডারস্ট্যান্ড? লেটস বিগিন। Hold the bag. Now watch me. Yeah. Now come here. Oh. Now punch. Now punch. Come on, punch. Again. Once more. Come on, punch. Come on, punch it, full energy. Not good. আরো ভালো করো। Break. Get ready. Break. No, ভালোভাবে কনসেন্ট্রেট করো। Come on. ইন্দ্র, এই সময় তোমার আশেপাশে কি আছে তা তুমি একদমই জানো না। আমি যেখানে বলবো সেখানে তুমি আঘাত করবে। ওকে ওকে। এখন তোমার কানই হলো তোমার চোখ, তার উপর তোমাকে 100% কনসেন্ট্রেট করতে হবে। আন্ডারস্ট্যান্ড? ছেলেটা এখানেই কোথাও আছে, চলো দেখি। না, এখানে কেউ নেই, চল। আমি পাথর ওদিকে ছুড়লাম, আওয়াজ হলো আর তুমি ভুল করলে না, খুব ভালো। কিন্তু পাথর যখন জলে ছুড়লাম তখন তুমি মারতে গেলে আর জলে পড়ে গেলে। জল আর হাওয়াকে কেউ মারতে পারে কি? এটা ব্যবহার করো। ভেরি গুড মাই সান। কিন্তু এ কথা তো আমার গুরুজি কখনো বলে না বাবা। কেন? যতই ভালো করি গুরুজি বলে আরো ভালো করতে হবে। অনেকবার তোমায় নিচেও ফেলে দেয়। তুমি হেসো না তো। এখন কি দরকার এইসব ক্যারাটে শেখার? কত চাপ পড়ছে বলো তো, এখন ছাড়ো না এসব। দেখো শ্রী, কোনো কিছু শিখতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, আর সেটা শেখার পর যখন তার প্রয়োজন হয় আর তখনই সেই শিক্ষাগুরুর মর্যাদা আমরা বুঝতে পারি। এই জন্যই বলি শোনা, আর্ট শেখার সময় মন দিয়ে শিখলে কোনো কষ্ট হয় না, বুঝলে? অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। ওই ক্যারাটের ড্রেস পরে কি নিজেকে স্মার্ট ভাবছিস? হ্যাঁ, আরে দেখ পোজ এমন দিচ্ছে যেন ব্রুস লির ছোট ভাই।
কাম হিয়ার। আমাকে দেখে হাততালি দিচ্ছ, যেটা আমি করলাম ওটা তোমার করার ছিল। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন চাই। এটা শুধু শক্তির খেলা নয়, বুদ্ধিরও খেলা। আন্ডারস্ট্যান্ড? কাম অন, ফাইট। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এতদিন আমি ভাবতাম তুমি আমার যোগ্য শিষ্য, কিন্তু এখন তুমি আমাকে যোগ্য গুরু বানিয়ে দিয়েছো। আই এম প্রাউড অফ ইউ মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। থ্যাঙ্কস গুরুজি। ওয়েল ডান মাই সান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি এবার গুরুর মর্যাদা বুঝলে? ওরে ওই দেখ, ওই ছেলেটাই, ধর ওকে, ধর ধর। ইয়ে ইয়ে ওই বাচ্চাটার কাছে তোকে ডিভিডি আনতে পাঠিয়েছিলাম, আর তুই হোলি খেলে চলে এলি। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। আমি এই সন্ধ্যের বাচ্চার মধ্যে থেকে ডিভিডি ডিভিডিটা অবশ্যই নিয়ে আসবো। তোরও এই অবস্থা হবে। যা। 11। কাকা কাকা হ্যাঁ কাকা, আজ রেজাল্ট বেরিয়েছে। ধর, আঙুলের ছাপ দিয়ে দে। 11। এটা কি রহিম ভাই, এটা ভালো করে না দেখেই তুমি টিপছাপ দিয়ে দিলে। আমি যদি এটা পড়তে পারতাম তাহলে কি আঙুলের ছাপ দিতাম? আমাকে দেখাও। দারুণ মামনি, আমি ভুল ভেবেছিলাম। খুব ভালো নম্বর এসেছে। তুমি পড়ালেখা করে নিশ্চয়ই খুব উন্নতি করবে। আল্লাহ মঙ্গল করবেন। ড্যাডি, দেখো না আমি কত ভালো নম্বর পেয়েছি। লেটস সি। বাহ, ভেরি গুড। বাংলায় 5, ইংরেজিতে 2, অঙ্কতে 5, সব সাবজেক্ট মিলিয়ে 36 নম্বর। কিন্তু আমি তো 564 পেয়েছি 600-র মধ্যে। যে নাম্বার তুমি পেয়েছো আমি সেটার কথা বলছি না, যে নাম্বারটা পাওনি সেটার কথা বলছি। ছোটবেলায় আমি কখনো বন্ধুদের পেছনে থাকতাম না, সব বিষয়ে আমি প্রথম হতাম। মনে হচ্ছে তোমার জন্য আমার উঁচু মাথাটা হেঁট হয়ে যাবে যদি কেউ বলে যে তার ছেলে আমার ছেলের থেকে বেশি নম্বর পেয়েছে। আমি সেটা সহ্য করতে পারবো না। পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম ড্যাডি। যা খুশি হয়ে যা, এইবার 98% মার্কস না আসলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইয়া, সিক্সার, ইয়ে। মা প্লিজ মা, দাঁড়াও না, ইন্ডিয়া খেলছে। খেলাটা জরুরি না পড়াশোনা? নিজের নাম্বারটা দেখেছো একবার? আরে ইন্ডিয়ার ব্যাটিং চলছে। কি ভেবেছিস গিয়া? আরে মা, যা ইচ্ছে তাই করবি? দাও না, খালি মা, খেলাধুলো আর please। খেলাধুলো। ইন্দ্র, ম্যাচ দেখতে চাইছো? হ্যাঁ বাবা। এটা কি করছো তুমি? থ্যাংক ইউ ওর বাবা। নাম্বারটা একবার দেখেছো? প্লিজ শ্রী, আরে তুমি আমার কথাটা তো শোনো। Yes! বাচ্চাদের অনেক আদর করে বোঝাতে হয়, সে যেই হোক না কেন। ওদের পছন্দের কাজ আটকে দিলে ওরা রেগে যায়, আর তখন ওরা কি করে ওরা নিজেরাই বুঝতে পারে না, বুঝলে? Sixer, আগে ওকে ম্যাচ দেখতে দাও, তারপর ওর সঙ্গে মার্কসের বিষয় নিয়ে ও কথা কিন্তু বলবে। তোমার জন্যই বিগড়েছে। বাইরে গেলে খালি খেলা, বাড়ি আসলে টিভি, সারাদিন খালি খেলা খেলা খেলা। Improve the sports to improve the health. Improve the health to improve the strength. Improve the strength to improve the work. Improve the work to improve the quality. Improve the quality to improve the unity. Improve the unity to improve the country. এই স্লোগান দেশের সব মানুষকে আপন করে নিতে হবে, কিন্তু কিছু লোক শিক্ষাকে গুরুত্ব দিয়ে খেলাধুলো ছেড়ে দেওয়ার কথা বলে। এই চিন্তা বদলাতে হবে।
বাচ্চার ইন্টারেস্ট কোন দিকে তা দেখে তাকে এনকারেজ করতে হবে, তবেই সে এগিয়ে যাবে। আর এই কাজটা আমাদের। কম্পিটিশনটা বাচ্চাদের চাইতে বেশি কম্পিটিশন বিটুইন দ্য প্যারেন্টস হয়ে গেছে। তুমি নিজের কথাই ধরো, অন্যের মার্কসের সঙ্গে কম্পেয়ার করে তুমি তোমার ছেলেকে বকছো। শুধু তাই নয়, স্কুলে অনেক বাচ্চাই খুব ভালো মার্কস পায় 100%, কিন্তু শারীরিকভাবে 100% ব্যাড রিমার্কস। মা বাবা তাদের একদিনও খেলতে দিতে চায় না, আর ভাবে ছেলে সচিন তেন্ডুলকার হবে, মেয়ে সানিয়া মির্জা হবে। স্কুলের ব্যাগ তোলাটাই যারা এক্সারসাইজ ভাবে, শেষ পর্যন্ত কেমন হয়ে যায় জানো? এই রকম। আর তারা দেশের কোনো কাজে লাগে না। হে ওয়েল প্লে। শিক্ষা খুব জরুরি, কিন্তু স্বাস্থ্য তার চাইতেও আগে। যদি শরীর সুস্থ থাকে তাহলে দেশের ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল। বাবা বাবা, ইন্ডিয়া জিতেছে। কনগ্রাটস। নাও মাকে সরি বলো। সরি মা। গুড। এই শ্রী, 100 পাওয়ার পরে তুমি ছেলেকে বকছো? তোমার ছেলে না, ওই জন্য 50 নম্বরটাও 100 নম্বর মনে হবে। ও, আর 50 কি করে হবে জানো? দেখো, ক্রিকেটে 20, সুইমিং এ 10, রানিং এ 10, আর কিছুদিন আগে সোশ্যাল ওয়ার্ক করেছিল সেই জন্য 10। তো 50 + 50 কত? সেঞ্চুরি। আচ্ছা, সেসব তো না হয় ঠিক আছে। এবার একটা কথা মন দিয়ে শোনো, এই ক্রিকেট, সুইমিং, রানিং আর এই সোশ্যাল ওয়ার্ক, এগুলো সব এক্সট্রা অ্যাক্টিভিটিস। এগুলো সব মানুষের শরীরের মতো, কিন্তু পড়াশুনো চোখের মতো। এসব থাকতেও পড়াশুনো না করলে তুমি একজন সুস্থ অন্ধ মানুষের মতো হয়ে যাবে। ওকে। কোথায় যাচ্ছ? বাবা কিছু বলছে তো? পড়তে যাচ্ছি। বাই বাবা। তোমারই মতো তোমার ছেলেও দেশের সেবা করুক, এটাই আমি চাই। ডোন্ট ওয়ারি, হি উইল বি এ গুড সিটিজেন। হ্যাপি বার্থডে টু ইউ ইন্দ্র। থ্যাংক ইউ বন্ধু। এখনো তোমার বোন আসলো না? জানিস তো, অমলকে কালকে স্কুলে মুরগি বানিয়েছিল। ওই তো এসে গেছে। এসো মমতাজ, তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো মা, ও তো তোমাকে ছাড়া কেকই কাটছিল না। সরি, দেরি হয়ে কি বুঝছো? এটা কি লুকোচ্ছ? এই কার্ডটা আমার জন্যই না? ওয়াও, ও ফ্যান্টাস্টিক! এই কার্ডটা তো খুব সুন্দর। এটাই আমার বার্থডে বেস্ট গিফট। জানো কেন? ওই সব জিনিসগুলো পয়সা দিয়ে কেনা, আর এটা আমার বোনের ভালোবাসা। আরে এখন বন্ধ করো, চলো কেক কাটা যাক। চলে এসো। দাঁড়াও 1 মিনিট। আরে সবাই 1 বছর এগিয়ে যায় আর তুমি 10 বছর পিছিয়ে গেলে। তেমনটা নয় বাবা, গুরুজির জন্য আমি এক নতুন জন্ম পেয়েছি। এটা আমার প্রথম বার্থডে বাবা। ঠিক আছে, এবার চলো কেকটা কাটে যাক। প্রতিবার তো আমিই কাটি, কিন্তু এইবার গুরুজি। বাবা, আজ আমি কত খুশি তুমি জানো? আজ আমি তোমার মধ্যে আমার ছেলেকে খুঁজে পাই। আমি চাই তুমি খুব উন্নতি করো। হ্যাঁ বাবা। থ্যাংক ইউ গুরুজি। আসুন না, কেক কাটি। আসুন। Many happy returns of the day. হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, তোমার জুতো তো খুব সুন্দর। এটা আমার জুতো নয়, আমার জুতো তো আমি এখানেই রেখেছিলাম, কি জানি কোথায় গেল। মমতাজ, এটাই তো তোমার জুতো, তাই না? হ্যাঁ আন্টি, এটাই আমার জুতো। এখন তোমার আর এটার দরকার নেই। ইন্দ্র তোমার জন্য নতুন জুতো কিনেছে। থ্যাংক ইউ ইন্দ্র। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি ব্যাপার? শোনো না, আজকের পার্টিতে ইন্দ্রর ওপর বোধহয় আমারই নজর লেগে গেছে। আর আমার এটা মনে হচ্ছে তোমার উপর আমার নজর লেগে যাবে। সরি ফর দ্য ব্রেক। হ্যালো,
স্যার ওকে স্যার অল রাইট কালকে রিপোর্ট করছি স্যার হুম হুম আরে পাগলি এই ফোনের ব্যাপারে এবার কি ভাবতে লাগলে? এইরকম ডিস্টার্বেন্স তো হতেই থাকবে। এবার তো একটু হাসো। কিছু না। কি ব্যাপার ইন্দ্র, বাবা ডিউটি যাচ্ছে আর তুমি সিরিয়াস হয়ে পেপার পড়ছো? জব খুঁজছি। জব খুঁজছো? কিন্তু কার জন্য? তোমার জন্য। আমার এই জন্য? মিলিটারি চাকরিতে তোমায় কোথায় না কোথায় যেতে হয়, সেই জন্য আমি ভাবলাম তোমার জন্য নতুন জব খুঁজে দেব, যাতে তুমি সবসময় সঙ্গে থাকো। ইন্দ্র, ভারতবর্ষ আমাদের বাড়ি, আর আমরা সবাই ভারত মাতার সন্তান। মা ডাকলে তো যেতেই হবে। কাম অন, চিয়ার আপ। চলো, তোমার মা রাত থেকে প্যাকিং শুরু করেছে। চলো মা। শ্রী, তোমার প্যাকিং এর জন্য আমার ফ্লাইটটা ছেড়ে হয়ে চলে গেছে। যায়। হয়েছে? মা, তুমি কিছু ভুলে যাচ্ছ। কি ভুলে গেছি? এই জানো, তোমরা আমার হৃদয়ে আছো। আমি তো ভাবতাম বাপ আর ছেলেতে একই রকম, কিন্তু এখন দেখছি বাবা তো আমাকেই বেশি ভালোবাসে। না, বাবা তো আমায় বেশি ভালোবাসে। তোমরা দুজনেই আমার প্রাণ। লেফট রাইট লেফট, লেফট রাইট হল্ট, স্যালুট। গুড। ভালো করে পড়াশোনা করবে বাবা, মনে তুমি করে। কি বলতে চাইছো আমি জানি। রোজ তোমাকে 2 বার ফোন করব, ওকে? আরে পাগলি, এবার তো হাসো। এবার তো একটা পাপ্পি দাও। ওকে, বাই। চলি। বাবা, পৌঁছে ফোন করো কিন্তু। হুম হুম। চলো। আরে কি ব্যাপার বলতো, আমরা খেলছি আর ও বই নিয়ে বসে আছে। আরে পড়া বন্ধ করে খেলতে চ, পরে পড়বি। আরে এর কি হলো? তুই কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি। আরে বল না কি হয়েছে। এবারে যদি 98% নম্বর না পায় তাহলে ড্যাডি বলেছে আমাকে মেরেই ফেলবে। এই ব্যাপার, পরের বার স্কুলে তুই টপ করবি, ওকে? চ এবার খেলতে চ। না, খেলবো না। তুই আমাদের কথা শুনবি না? না, খেলবো না। ইন্দ্র, আয় তো আমার সঙ্গে। ইন্দ্র, তুই একটা কাজ কর, চন্দ্রমুখী ম্যাডামের নকল করে দেখা, বুঝলি? হ্যাঁ, চন্দ্রমুখী ম্যাডামের নকল করে দেখা। ওকে ওকে। আহা, ওহো, কি চলা। What meeting is going on here? Get out, get out. What about you, কৃষ্ণ? আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছো নাকি? না ম্যাডাম। তবে আরো বেশি করে খাচ্ছি। তুমি চুপ করো মোটা রসগোল্লা। নাও বয়েজ, ফলো মি। এবার তোমাদের আমি একটা সিক্রেট বলবো। চন্দ্রমুখী ম্যাডামের সৌন্দর্যের রহস্য কি তোমরা জানো? ইন্দ্র কোম্পানির পেজ। খুব ভালো করেছো ইন্দ্র, কিন্তু আরেকটু ভালো হতে পারতো। তুমি যদি সেটুকু ঠিক করে নাও তাহলে আরো ভালো করে আমার নকল করতে পারবে। এবার সেটা তোমাকে শিখিয়ে দিই। ওকে ম্যাডাম। স্টিকটা দাও। কিরম করে হেঁটে দেখাচ্ছিলে? এরম করে না? সরি ম্যাডাম, প্লিজ আর হবে না ম্যাডাম। সরি ম্যাডাম, প্লিজ প্লিজ। আবার যদি আমার নকল করেছো না তাহলে প্রাণে মেরে দেব। এই হলো স্টেলা স্টাইল। জানি না কোত্থেকে সব চলে আসে। আমার কাছে যদি একটা বন্দুক থাকতো না। ম্যাডাম, এ কি করছো কৃষ্ণ? এসব কি? আপনি আমাদের অকারণে শাস্তি দেন, তাই আপনাকে মারতে এসেছি।
এসেছি। আমাকে মারতে এসেছো? দাঁড়াও কৃষ্ণ, এরকম করো না। আরে কৃষ্ণ, এটা কি করছিস? পাগল হয়ে গেছিস? সরি ম্যাডাম, বেঁচে গেলেন। চল এখান থেকে। ও গড, আমার স্টুডেন্টস আমাকে মারতে চায়? স্টুডেন্টসদের মনে আমার জন্য এই সম্মান? নো নো। হ্যালো, আপনি আমাদের অকারণে শাস্তি দেন, তাই আপনাকে মারতে এসেছি। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ? রিভলভারটা কোথায়? দেখুন ম্যাডাম, এখন এর উপর আপনার আঙুলের ছাপও এসে গেছে। এখন এটা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন। মানে এই অসতর্কতার জন্য আপনিও ফাঁসতে পারেন। কিন্তু আমি সেরকম লোক নই। আপনি জানেন, আমি আপনার পেশাকে খুব সম্মান করি। মানুষ যত বড়ই হোক না কেন, গুরুর শিষ্য হবেই হবে। সে ভারতরত্নই হোক অথবা জাতির জনক মহাত্মা গান্ধী হোক। আমাদের সন্তানরা আমাদের থেকেও বেশি আপনার সঙ্গেই সময় কাটায় ম্যাডাম। আপনিও ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন, এই ভেবেই আমরা ওদের স্কুলে পাঠাই। দেখুন ম্যাডাম, আমি আমার ছেলের জন্মদিনে টয় পিস্তল গিফট করেছিলাম, যার অর্থ এটাই হলো যে এই পিস্তল নিয়ে ও আপনাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আপনার প্রতি ওর মন এত ঘৃণায় ভরে গেছে, তাহলে কি শিক্ষা দিচ্ছেন আপনারা? ম্যাডাম, আমি তো শুধু ইন্দ্রের মা, কিন্তু আপনি তো ওদের সকলের মা হন এবং গুরুও বটে। আমাদের থেকেও বেশি ওরা আপনার থেকে শিক্ষা পায় ম্যাডাম। আমি এটা বলছি না যে আমাদের বাচ্চারা কোনো ভুল কাজ করেনি, অবশ্যই দোষটা দুজনের। কিন্তু সব বাচ্চার মন এক রকমের নয়, তাই সমস্ত বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের সঠিক পথে চালনা করাই গুরুর প্রধান কর্তব্য, তাই নয় কি? একটু মাথা ঠান্ডা করে ভাববেন প্লিজ। কৃষ্ণ। হ্যাঁ, আসছি। ইন্দ্র। ভেরি গুড। দেখো বাবা, টিচারকে ভয় দেখানো অর্থাৎ ঘরে মাকে, বাবাকে আর ঈশ্বরকেও ভয় দেখানোর সমান। আর তোমরা এই ভুলটা করেছো, আর সেই ভুলের জন্য তোমরা টিচারের পা ধরে ক্ষমা চাও। চলো যাও। সরি টিচার। ওকে, নেভার মাইন্ড। সরি ম্যাডাম। সরি ম্যাডাম। এই সরির কারণটা আমি, তোমাদের উপর কোনো অভিযোগ নেই। হে ভগবান, আমাকে এতটা শক্তি দাও যে আমি আন্তরিকভাবে আমার সব কর্তব্য পালন করতে পারি। এই বাচ্চারাও তো আপনারই স্বরূপ, এদেরকে হয়তো আপনিই পাঠিয়েছেন যাতে আমি আমার কর্তব্যটা বুঝতে পারি। হে ভগবান, আমাকে শক্তি দাও। The woods are lovely, dark and deep. The woods are lovely, dark and deep. আরে এটা কি পড়ছিস তুই? মানে এটা বুঝে পড়, নাহলে কিছু মনে থাকবে না। আমি এর মানে জানি মা। উডস মানে জঙ্গল, লাভ মানে ভালোবাসা, আর লাভলি মানে ভালোবাসায় ভরা। এইরকম ভাবে একটা একটা ওয়ার্ড পড়ে বোঝার কোনো দরকারই নেই। আই হ্যাভ মাইলস টু গো বিফোর স্লিপ, মানে আমাকে ঘুমানোর আগে কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ করে ফেলতে হবে, বুঝেছো? ওকে, দাঁড়াও আমি দেখছি। হ্যালো। হ্যালো, আমি বলছি মা। বলো বাবা। কিছু নয় মা, আমার শরীর একটু খারাপ হয়েছে, তাই তোর সঙ্গে দেখা করতে একটু ইচ্ছে করছিল। কার ফোন ছিল? তোমার দাদুর শরীর ভালো নেই, আমাদের যেতে হবে। এসে গেছো তোমরা? ঠিক আছে ঠাকুমা। এসো এসো এসো। কেমন আছো ঠাকুমা? ঠাকুরদার কি হয়েছে? তোমার ঠাকুরদা একদম ভালো আছে, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। ও আচ্ছা। আমি কি জানি, তুমি নিজে গিয়ে দেখবে। চলো। বুড়োর কিছু হয়নি, ইন্দ্রর জন্য সব নাটক হচ্ছে।
পেরেছি। বদমাস কোথাকার। থ্যাঙ্কস ঠাকুরদা। কিসের জন্য থ্যাঙ্কস? আমি তোমার মতো স্কুলে ডুব দিয়েছি। আরে বদমাস, তুই তো আমার মতো হয়ে গেছিস। কিরে, ঘোড়ার উপর বসেছিস অনেকদিন হয়ে গেছে না? হ্যাঁ। চল আজকে তোকে ঘোড়ার উপর বসাচ্ছি। চল চল। হাতি ঘোড়া পালকি, বেড়াতে যাব কাল কি। হাতি ঘোড়া পালকি। কেমন আছো বাবা? সৌভাগ্যবতী হও। অসুস্থতার পর যেন তোমাকে আরো হেলদি লাগছে বাবা। দাদাকে দেখে ফেললাম না, তাই সুস্থ হয়ে গেলাম। তোমার ঠাকুরদা এমন করছে যেন কোনো মহারাজ এসে গেছে। কে আসলো? মহারাজ। আরে নাতিটা কার? মহারাজের যেন নজর না আরে লাগে। মহারাজ নয়, এ চক্রবর্তী সম্রাট। হ্যাঁ, চুপ করো, তোমারই না নজর লেগে যায়। আমাকেও করো। তোমাকে কে নজর দেবে? তোমার কু নজর লেগে যাবে গো। হ্যাঁ, কুনজর? হ্যাঁ। আর আমার? আমার মীনা কুমারী। তুমিও না। ইন্দ্র, দাদু ঠাকুমাকে প্রণাম করো। প্রণাম ঠাকুরদা। দীর্ঘজীবী হও। প্রণাম খুব ঠাকুমা। বড় হও আর অনেক নাম করো। যাও। কি ব্যাপার মা, আজ তুমি খুব খুশি মনে হচ্ছে? বলো না মা। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। আজ মনটা বলছে শুধু আমি নেচে যাই। মমতা ভালোবাসায় সোনাকে ভরিয়ে যায়। আজ মনটা বলছে শুধু আমি নেচে যাই। মমতা ভালোবাসায় সোনাকে ভরিয়ে যায়। দেখে নাও, হ্যাঁ দেখে নাও, আমার মিষ্টি মাকে দেখে নাও। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। ফুলের রঙের বাহারে মনটা দুলে ওঠে। উবের দোলা লাগলে বাঁশি বেজে ওঠে। ফুলের রঙের বাহারে মনটা দুলে ওঠে। উবের দোলা লাগলে বাঁশি বেজে ওঠে। গাছে ডাকে কোয়েল কুহু কুহু সুরে। গাছে ডাকে কোয়েল কুহু কুহু সুরে। তোমার ভালোবাসা থেকে বড় নেই দুনিয়াতে, সবাই শুনে রে শুনে রে। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। তুই আমার চোখের তারা, সবার কাছে প্যারা। সব সময় তুমি আছো প্রভু, তোমার আশিস আছে। সোনা আমার যেন এই রকম হাসতে হাসতে বাঁচে। সব সময় তুমি আছো প্রভু, তোমার আশিস আছে। সোনা আমার যেন এই রকম হাসতে হাসতে বাঁচে। কষ্টের ফল মিলতে যেন মন খেলে ওঠে। কষ্টের ফল মিলতে যেন মন খেলে ওঠে। ও মা শোনো, কিছু
কিছু চাই না, আমি চাই তোমার সঙ্গে বাঁচতে বাঁচতে। চোখের তারা সবার কাছে প্যারা, তুই আমার চোখের তারা সবার কাছে প্যারা। দেখে না ও আমার মা কত মিষ্টি, দেখে না ও আমার মা কত মিষ্টি। আজ মনটা বলছে শুধু আমি নেচে যাই, দেখে না ও আমার মা সবচেয়ে মিষ্টি। আমার রাজাকে আমার সোনাকে ভগবানের কৃপা সদা থাকে, তুই আমার চোখের তারা সবার কাছে প্যারা, তুই আমার চোখের তারা সবার কাছে প্যারা। শোনা, ভালো রেজাল্ট হয় যেন, যাতে সামনের বারও এসে ভালো করে খেলতে পারো, বুঝলে? বৌমা, আমি খাবার দিয়ে দিয়েছি, রাস্তায় খেয়ে নিও, ওকেও খাইয়ে দিও। হ্যাঁ ইন্দ্র, আমাদের দেশের সেবা করাটাকে কর্তব্য মনে করে তোমার বাবা। সে কখন কোথায় থাকবে সে নিজেও জানে না, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার মুখাগ্নি করো। ঠাকুরদা প্লিজ তুমি এরকম কথা বলো না। আচ্ছা বাবা, আর ও কথা বলবো না। চুপ করো তো, সবসময় বাচ্চাদের মতো কথা বলো। হ্যাঁ, তোমরা এবার এসো, না হলে এরকম ভাবেই বকতে থাকবে। যাও শোনা। বাই বাই। আসছি বাবা, আসছি মা। বাই ঠাকুমা, বাই বাই বাই। বাই সাবধানে থাকবে। কি হলো গো? কিছু না, চলো ভেতরে যাই। আঙ্কেল, আপনার পার্স নিচে পড়ে গেছে। থ্যাংক ইউ বস। বাই। দাদা, ওই ছেলেটাই যাকে আমরা খুঁজছি। বস, ওই ছেলেটার খোঁজ পেয়ে গেছি, আরো কোথায় থাকেও সেটাও জেনে গেছি। চুপচাপ ওখান থেকে চলে আয়। ঠিক আছে বস। কে? আমি আপনার প্রতিবেশী দিদি। কিন্তু এত রাতে? আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। কে আপনারা? আপনারা কে? কে আপনারা? কি চাই আপনাদের? আপনি জানেন এটা কার বাড়ি? জানতাম না বলেই তো কুকুরের মতো খুঁজছিলাম, এখন জেনে গেছি। অনেকদিন ধরে এই বাড়িটার খোঁজ করছিলাম। কেন? কি জন্য? এই না হলে বুদ্ধিমতী। দেখুন ম্যাডাম, ওই হ্যারি পটারের ডিভিডিটা আমার দরকার। ওতে সিনেমা নেই, ওতে আমাদের পার্সোনাল কাজের অনেক ডেটা রাখা আছে। ওটা আমাদের দিয়ে দিন, মুখ বুঝে আমরা এখান থেকে চলে যাব। দেখুন, ছেলেটা এখন ঘুমোচ্ছে তো, কাল আপনারা আসুন, কালকে দিয়ে দেবো। ডিভিডি এক্ষুনি চাই। এই তুই চুপ কর, আমি কথা বলছি না। এখনই দিতে হবে ম্যাডাম, ভদ্রভাবে দিয়ে দিন। কিসের ভদ্রতা? হ্যাঁ, ভদ্রতা দেখবেন। মা, মা কি হলো? এই ইন্দ্র,
শোন, এনাদের হ্যারি পটারের ডিভিডিটা তোর কাছে আছে না? দিয়ে দেখুন। শুধু একটা ডিভিডির জন্য ওরা আমার মাকে কেন মারলো? হ্যাঁ ইন্দ্র, দিয়ে দাও। ইন্দ্র দাঁড়াও, ওই ডিভিডি এদের দিও না। এখন এরা যে ডিভিডির জন্য এসেছে সেটা কোনো সাধারণ ডিভিডি নয়। নন্দলাল, তুমি এখানে? ওই সময় তোমার ছেলে বেঁচে গিয়েছিল নাকি? শাবাশ! এই ধর শালাকে! এই, তোমাদেরকে মারার জন্য আমার কোনো প্রয়োজন নেই, আমার ইন্দ্রই যথেষ্ট। ইন্দ্র, নন্দলাল, ডিভিডিটা আমার চাই, না হলে কি করবো জানি তো। ওকে বলো ডিভিডিটা নিয়ে এসে আমাকে দিতে। মাকে ছেড়ে দাও। তুমি বলবে না? এই যা, ডিভিডিটা নিয়ে আয়, যা। মাকে কিছু করো না, আমি ডিভিডি নিয়ে আসছি। দাঁড়া ওখানে, এদিকে ডিভিডিটা ছুঁড়ে দে। ইন্দ্র নো, ওই ডিভিডি আমার দিকে দাও। গুরুজি, গুরুজি। শালা মরেছে। এই চল। গুরুজি, গুরুজি, গুরুজি। ইন্দ্র, ডাক্তারকে ফোন কর। ছেড়ে দাও ইন্দ্র, 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 এই লোকগুলোই আমার বউ আর আমার ছেলেকে মেরেছিল। এরা দেশদ্রোহী। আমি যা যা তোমাকে শিখিয়েছি ও সমস্ত প্রয়োগ করে তুমি এদের শেষ করে দিও। আমাকে কথা দাও। প্রমিস। অল দ্য বেস্ট গুরুজি। আন্টি। হ্যাঁ, কৃষ্ণ বাড়িতে নেই, খেলতে গেছে। আঙ্কেলের সঙ্গে আমার আর্জেন্টলি দরকার। আর্জেন্টলি? চলো, ও ভেতরে আছে। এই যে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। ও ইন্দ্র, তুমি কেমন আছো বাবা? এই ডিভিডির জন্য ওরা আমার গুরুজিকে মেরে ফেলেছে। হোয়াট? এই ডিভিডির জন্য ওরা তোমার গুরুকে মেরে দিল? হ্যাঁ আঙ্কেল, গুরুজি এই ডিভিডিটা ওদের দিতে বারণ করেছিল, তাই আমি ওদের অন্য ডিভিডি দিয়ে দিয়েছি। তার মানে ওদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই ডিভিডির মধ্যে রাখা রয়েছে। রাগিনী, তুমি চা বানাও। আমার সঙ্গে এসো। আঙ্কেল, আমার মনে হচ্ছে কোড দিতে হবে। আঙ্কেল, হয়তো এর কোড হ্যারি পটার হবে। মেবি। ইয়েস, খুলেছে। ইউ আর রাইট ইন্দ্র। আঙ্কেল, এই লোকটাই আমার গুরুজিকে মেরেছে। আচ্ছা, কম। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ইনফরমেশনের মাধ্যমে রাষ্ট্রের উপর আসন্ন এক বড় সমস্যার সমাধান হতে পারে। ওকে, আর হ্যাঁ,
এই কথাটা কাউকে বলো না জানো। ওকে আঙ্কেল। ভেরি গুড, কাম। কিচ্ছু হয়নি, তুমি তো ইচ্ছে করে করনি। নমস্কার ম্যাডাম। নমস্কার। স্কুলের বাচ্চাদের আপনি খুব ভালো করে পড়াচ্ছেন। বস্তির সব লোক আমাকে এই কথাই বলছিল ম্যাডাম। ইউ গো অ্যান্ড প্লে। তুমি কে? দাদাকে চেনেন না? বড় সমাজসেবী। আমাদের বস্তির সব সমস্যা দাদাই সমাধান করে। আরে তুই চুপ কর। হ্যাঁ, তুই বক বক করছিস কেন? দাদাকে বলতে দে না। কিচ্ছু না ম্যাডাম, ওই বস্তিতে একটু গণেশ পুজো ছিল আর কি। প্রত্যেক বছর তো আমরাই বসাই, কিন্তু এবছর বস্তিতে আমাদের একটু লাইটিং বেশি দরকার আছে, সেজন্য চাঁদা নিতে এসেছি। টিচার, অ্যাকাউন্টেন্টকে বলে ওনাকে 1000 টাকা দিয়ে দিন। ঠিক আছে। টেক্কা দিচ্ছিস নাকি? 1500 বাচ্চা পড়ে তোর স্কুলে, সব বাচ্চাকে 100 টাকা করে আনতে বল, বুঝেছিস? দেখছিস কি, দাদার মাথা যদি একবার খারাপ হয় না তোর স্কুল। দু ফুটের বাচ্চা, তোর দুধের দাঁত পড়ে নিয়ে তুই আমার সাথে নড়তে চলে এসেছিস। লোকটার মতো আমার সাথে সাথে তুমি স্কুলের সম্মানও রেখেছ। আই এম প্রাউড অফ ইউ মাই সন। উগ্রপন্থীদের ফিউচার প্ল্যানিংয়ের যে ইনফরমেশন তুমি ডিপার্টমেন্টকে দিলে, এর জন্য তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। বাচ্চাটা সিকিউরিটির ব্যবস্থা করছি। ওকে স্যার, এখন আপনি কি অ্যাকশন নেবেন? পুরো শহর জুড়ে সার্চিং অপারেশন করার অর্ডার দিচ্ছি। সমস্ত ফোর্সকে অ্যালার্ট করে দাও। স্যার। গুড মর্নিং সঞ্জীব। স্যার, হোয়াটস দ্য ম্যাটার? স্যার, সারা শহরের গুন্ডা মাফিয়া বদমাইশদের আপনি দারুণ প্ল্যান করে ধরে ফেলেছেন স্যার। সেই জন্য আপনাকে আর আমাদের ডিপার্টমেন্টকে সব মিডিয়া ধন্যবাদ দিচ্ছে। না, এর মধ্যে দুজন অপরাধী বেঁচে গেছে, আজিজ খান আর ফিরোজ খান। ওরা যতটা বদমাইশ ততটাই ধূর্ত, সুযোগ পেলেই অ্যাটাক করবে। আমাদের অফিসার ওদের দুজনকে পাতাল থেকেও বের করে আনবে। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে, বশ করে রাখবো এক নজরে, মন করে যাবে উড়ে। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে, বশ করে রাখবো এক নজরে, মন করে যাবে উড়ে। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে। So watch yourself, guys, do what you do. Badass things, badass guys.
সুযোগ দিয়েছি, সবাইকে বশ আমি করেছি, তোকেও আজ সুযোগ দিয়েছি, তুই আমার সাথে নাচ রে। এসে এই গালে তুই চুমু দে, এসে এই গালে তুই চুমু দে। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে। দুনিয়া আমার পিছে, আমার পায়ের নিচে, দুনিয়া আমার পিছে, আমার পায়ের নিচে, আমি তোর রানী তুই রাজা, আর বাঁচবো না যে তোকে ছাড়া, আর বাঁচবো না যে তোকে ছাড়া। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে, বশ করে রাখবো এক নজরে, মন তোর যাবে উড়ে। আজ তোকে বাধা দেব না রে, রূপের ঝলকানি দেখবি রে। এই ভারতীয় মেয়েরা নাচতে পারলে নাচাতেও পারে, ইডিয়েট। অফিসার্স, এই ধরো টাকা, এই চল চল। ওয়েল ডান অফিসার্স, আজ আমাদের প্রজেক্ট সম্পূর্ণ হলো। আমাদের দেশের তৈরি এইরকম মিসাইল আর কোনো দেশের কাছে নেই, আর এর সম্পূর্ণ ক্রেডিট আমাদের দেশের বিজ্ঞানীদের। এর জন্য এর নাম গুডউইল এটা রাখা হয়েছে। খুব ভালো নাম স্যার। আর আসল কথা হলো, এই মিসাইল অপারেশনের কোডের জন্য আমি আইডি সিস্টেমে আমার চোখ দুটোকে ব্যবহার করেছি। মানে যতক্ষণ না এই সিস্টেমে আমার চোখ ম্যাচ করবে ততক্ষণ কেউ ব্যবহার করতে পারবে না। স্যার এটা খুব রিস্কি স্যার। জীবনে রিস্ক না নিলে দেশকে রেজাল্ট দেবে কি করে অফিসার, বুঝলে? উই আর ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ স্যার। থ্যাংক ইউ। এখন এই ল্যাপটপ প্রজেক্ট অফিসারের হাতে দিয়ে আমি বাড়ি যেতে পারি এবং ফ্যামিলির সঙ্গে এনজয় করতে পারি। ভেরি নাইস স্যার। বাই দ্য ওয়ে এই 26 তারিখে আমার বিয়ে স্যার, আপনি অবশ্যই আসবেন। ও কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। জয় দিস ইয়ার এন্ড বয় নেক্সট ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। চলো লেটস মেক এ মুভ। হ্যালো। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? ফাইন স্যার। আমাদের প্রিয় পুত্র কোথায়? প্রিয় পুত্র স্নান করতে গেছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ছেলের সঙ্গে না হয় পরে কথা বলবে। আমার সঙ্গে কি কিছুই বলার নেই? আগে আমার সঙ্গে কথা বলো, তারপর না হয় ছেলের সঙ্গে কথা বলবে। তোমার সঙ্গে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলবার আছে। সেসব তো ঠিক আছে, তোমাকে একটা কথা বলি। আমাদের বাড়িতে সঞ্জীবদার এসিপি স্যার এসেছিলেন। সেটা কিসের জন্য? তোমার ছেলের কেরামতির কথা এসিপির কানেও পৌঁছে গেছে। ও, ওই ডিভিডির ব্যাপারটা নাকি? কি বললেন উনি? এই ঘটনাটা ওরা সিক্রেটই রাখতে বলেছে। ওই ডিভিডির জন্য পুলিশ ডিপার্টমেন্টের অনেক লাভ হয়েছে, আর তোমার ছেলের প্রশংসাও করেছেন। পাগলি, এবার বুঝলে তো কার ছেলে ও? চুপ করো, ও কিন্তু আমারও ছেলে। এই জন্য ওকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেয়া হবে। হ্যালো বাবা, হাউ আর ইউ? আই এম ফাইন, কনগ্রাচুলেশন মাই বয়। আর শোনো, তোমার জন্য ভালো খবর আছে। সেটা কি? আমি আর 2-4 দিনের মধ্যেই বাড়িতে আসছি। থ্যাংক ইউ।
মা বাবা 4 দিনের মধ্যে আসছে। Really? Yay! চলো অফিসার, লেটস মেক এ মুভ। স্যার আপনার টিউন তো ইলিয়া রাজা, এআর রহমান, বাপ্পি লাহিড়ির সঙ্গে খুব মেলে স্যার। এই কথা, তাহলে তোমার বিয়েতে আমি খুব নাচবো, খুব গাইবো, আইটেম সঙ্গ শোনাবো। তারা 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 পারা পারি পারি পারা পারা তা। এই 26 তারিখ আমার বিয়ে স্যার, আপনি অবশ্যই আসবেন। লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। কি রেঁধেছো আজকে আমার জন্য? আপনার পছন্দের জিনিস। ভেরি গুড, তাড়াতাড়ি খেতে দাও। আর তোর শুইছে না? হ্যালো, ইয়েস স্যার। হোয়াট? ইয়েস স্যার, ইয়েস স্যার, আই উইল টেক কেয়ার অফ দেম। কে? বোন, আমি প্রসাদ রায়। প্রসাদ রায় এত রাতে কেন? প্রসাদ দা এত রাতে? সরি বোন, এই সময় আসতে হলো আমাকে। আসুন, ভেতরে আসুন, আসুন। বসুন। সব ঠিক আছে তো? রবির ক্যাম্প থেকে আমার কাছে আর্জেন্ট ফোন এসেছিল। কি হয়েছে? ঘাবড়ানোর মতো কিছু নয়। দাদা বলুন না, কি হয়েছে? আসলে রবির টিমকে টেরোরিস্টরা কিডন্যাপ করেছে, এই খবরই এসেছে। রবি? রবির কিছু হবে না, আমি ওকে খুব ভালো করে জানি। যে কোনো ধরনের বিপদই হোক না কেন, ও সহজে হার মানে না। তুমি আর ইন্দ্র বরং আমাদের সাথে চলো। হ্যাঁ বোন, তুমি ইন্দ্রকে নিয়ে এসো। যাও। দেরি করো না বোন, তাড়াতাড়ি করো। যাও বোন। ইন্দ্র, ওঠ বাবা। কি হয়েছে মা? প্রসাদ আঙ্কেল এসেছে। কিসের জন্য? তোমার বাবা ওনাকে ফোন করেছিল। কি ব্যাপার মা? ইন্দ্র, তোমার গুরুর হত্যাকারীরা আরো অনেকে আছেন, আর তারা আমাদেরও ক্ষতি করতে পারে। ওরা কি করবে মা? আমি আছি তো। এই কথাটা আমিও জানি শোনা, কিন্তু তোমার বাবার কথাটাও তো মানতে হবে, বলো। বাবা হয়তো ওখানেই আসবে। চলো। হ্যাঁ, সাবধানে। ইন্দ্রবাবু, এখানে এনেছেন কেন আঙ্কেল? হ্যাঁ বলছি, বোন তুমি ক্লান্ত হয়ে গেছো। লক্ষ্মী, ওকে ভেতরে নিয়ে যাও। ইন্দ্রকে আমি নিয়ে যাচ্ছি। চলো। এই ইন্দ্র, এই চলো চলো। নট রিচেবল বলছে কেন? বাবা
বাবা ফোন নেটওয়ার্কে নিয়ে এসো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। ও ঠিক আছে বোন, চিন্তা করো না, যাও। দেখো না মা, বাবাকে ফোন করছি আর নো সিগন্যাল বলছে। বাবু, হ্যাঁ, আমাকে দেখাও, আমি দেখছি। ও নো সিগন্যাল। একটা কাজ করি, সন্ধ্যাবেলা চেষ্টা করি। সন্ধ্যাবেলা ট্রাই করবো, বললাম তো। প্রমিস। শিওর মা? চলো, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। স্যার, আমি যা বলেছি মনে আছে না? হ্যাঁ স্যার। বাচ্চাকে সাবধানে নিয়ে যাবে, সাবধানে নিয়ে আসবে। ঠিক আছে। কোথায় জানো, যাও। বাই আঙ্কেল। হ্যাঁ বাই। বাই মা, বাই। ইন্দ্র, দেখো বাবু, তুমি যে আমাদের বাড়িতে আছো এই কথা কাউকে বলবে না। ওকে, ফোন কল। ওকে, বাই বাই। তোমার রসগোল্লা খুব পছন্দ না, তাই মার্কসও রসগোল্লা। সরি ম্যাডাম, পরের বারে ভালো নম্বর করব। ওকে। ইন্দ্র 80%, ভেরি গুড। বিদ্যাধর, থ্যাংক ইউ ম্যাম। হোয়াট ইজ দিস বিদ্যাধর? প্রতিবার তো ক্লাসে ফার্স্ট হও, এবারে কি হলো? এনিওয়েজ, তুমি লাকি। এর আগে তোমার বাবা আর আমি দুজনেই তোমায় বকতাম, এবারে আর বকবো না। ওকে, নেক্সট টাইম ভালো রেজাল্ট করতে হবে। ওকে, ডোন্ট ওয়ারি। এই নাও। রেজাল্ট দেখা, রেজাল্ট। এটা তো মার্কস। ড্যাডি, আমি মেরো না, এনে, প্লিজ ড্যাডি, আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে মেরো না ড্যাডি, পরের বার আমি ভালো নম্বর করব ড্যাডি, আর প্লিজ মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। মা, মা তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? আমি আর এসব সহ্য করতে পারছি না মা। আমি যত ভালোই নম্বর আনি না কেন, ড্যাডি আমাকে মারতেই থাকে। ইন্দ্র কোম্পানি পেন। ওঠ বাবা, তুই খাবার কেন খাসনি? বল না। তুমি কি বলেছো? কি ব্যাপারে? বাবার ব্যাপারে। আজ ওর সঙ্গে নিশ্চয়ই কথা বলবো সোনা। এভরিডে ইউ টেলিং দ্য সেম। তুই এরকম কেন বলছিস? বাবা তো নিজেই ফোন করবে। হ্যাঁ, তো আমি তারপরেই খাবার খাবো। তুই কতদিন খাবি না? আর কতদিন সময় লাগবে? তুমি আমাকে মিথ্যে বলছো মা, আর আঙ্কেলও। ইন্দ্র, 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 বাবু এত রাগ কিসের? তোমার রাগ দেখে আমার ভয় লাগছে। কি হয়েছে সোনা? এই কথাই আমি আপনার থেকে জানতে চাই। কি হলো? 1 সপ্তাহ হয়ে গেছে, আপনি বাবাকে ফোন করেননি কেন? সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তাই না? আপনি আমাকে স্কুল যাওয়া ছোট্ট বাচ্চা ভাবেন নাকি? ইউ আর অল লায়ার্স। ইন্দ্র, এটা কি করছো? এরকম ভাবে কথা বলে কেউ? অসভ্য কোথাকার। আমি কি ভুল বলেছি মা?
আর একদম এরকম করবি না। আমি 100 বার এমনটাই করব। ইন্দ্র, বাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম তো তুমি আমায় মারছো মা? সেটা নয় বাবা। ইউ বোথ আর লায়ার। ইন্দ্র, ইন্দ্র, দাদা ও তো আই এম সরি দাদা। এরকম সময় যে আসবে আমি কখনো ভাবিনি। ও কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না দাদা। তো আমি ওকে কি বলবো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাস বোন, আমি তোমার কষ্ট বুঝতে পারি, তুমি চিন্তা করো না। যাও গিয়ে ওকে বোঝাও। যাও বোন। আরামে শুয়ে আছে। তুমি রবি চিন্তা করো না, রবি খুবই ইন্টেলিজেন্ট, তুমি চিন্তা করো না। অনেক দেরি হয়ে গেছে, ইন্দ্রকে জাগিয়ে খাইয়ে দাও। না বৌদি, ও যখন ঘুমোচ্ছে ওকে ঘুমোতে দিন। তাহলে তো খিদে পেটেই রয়ে যাবে। ও যদি উঠে পড়ে তখন ওকে খাইয়ে দেবো। ঠিক আছে, এসো। গুড নাইট। আরে এত বড় মিলিটারি অফিসারের স্ত্রী তুমি, তোমার তো আমার চাইতে বেশি সাহসী হওয়া উচিত। কি হয়েছে সোনা, কি হয়েছে? বাবাকে কেউ মারার চেষ্টা করছে মা। না সোনা, এমন কিছু নয়, খারাপ স্বপ্ন হবে, চিন্তা করো না। চলো এবার আমরা খেয়ে নিই। না খাবো না মা, আমার ভয় লাগছে। কেন ভয় পাচ্ছ? ড্যাডি বীরত্বের জন্য কত মেডেল পেয়েছে তুমি তো জানো। আমার কথা শুনবে তো? চলো শুয়ে পড়ো। আমার ঘুম আসছে না মা। ভয় পেও না সোনা, মা তোমার সঙ্গে আছে না। বাবা, আমি কিছুই জানি না, কিন্তু তুমি তো অন্তর্যামী। আমাদের এই অন্ধকার থেকে মুক্তি দাও, আমাদের আলো দেখাও বাবা। ওয়েলকাম অফিসার্স, ওয়েলকাম। না 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 না, ওই চোখ দুটোকে কষ্ট দিতে হবে না, ওগুলো খুব কাজে। ওই চোখ দিয়ে অনেক ধ্বংস দেখতে হবে। আমি যা জানতে চাইছি তা তুমি জানো। তোমার সেনা দলের মিসাইল ডেমো প্রজেক্টের আইডি সিস্টেম আমার চাই, আর ওর কোডটা তুমি ছাড়া কেউ জানে না। দেখো, তোমরা আমার কথা মানবে এটা আমি জানতাম। দেখো অফিসার,
পার্লামেন্ট সামনে আর তার ভেতরে সব নেতারা আছে। আমি মিসাইল ছুড়ে সব কটাকে উড়িয়ে দেব। এই কাজে তোমরা সাহায্য করতে পারো না, ইটস ইম্পসিবল। তুমি ইন্ডিয়ান মিলিটারি অফিসারের সঙ্গে কথা বলছো। এই, তুমি মিলিটারি আর আমি মিলিটেন্স। আমাদের ভাই আমেরিকা নড়ে গিয়েছিল, ওদেরই বিমান দিয়ে ওদের টুইন টাওয়ার উড়িয়ে দিয়েছি। এবার তোমাদের মিসাইল দিয়ে তোমাদের পার্লামেন্টও উড়িয়ে দেবো। এটা তোমার বোকামি, আর আমাদের বোকা ভাবা সেটাও তোমাদের বোকামো। জিহাদ, জয় হিন্দ, জিহাদ, জয় হিন্দ। জিহাদ। জিহাদ জিহাদ বলে চিৎকার করো না। জীবনের কথা যদি ভাবতে তাহলে তোমরা মানুষ হতে, কিন্তু তোমরা দেশ আর নিজের লোকদের ছেড়ে কি করছো সেটা তোমরা নিজেরাও জানো না। আল্লাহর নামে আমরা জিহাদের যুদ্ধে নেমেছি। কাদের জন্য? আমাদের নিজেদের জাতিকে বাঁচানোর জন্য। তাহলে এখানে কেন এসছো? আমাদের সঙ্গে, আমাদের জাতির সঙ্গে তোমরা অনেক বেইমানি করেছো। তোমাদের জাতি? আমি খুব ভালো করে জানি সব জাতির লোক এখানে থাকে। আল্লাহ হলেন মালিক, যিশু প্রভু সবাইকে রক্ষা করেন। বুদ্ধং শরণং গচ্ছামি, ওম নমো নারায়ণায়, এই বলে সমস্ত জাতি আমরা মানি। আমাদের দেশে সমস্ত জাতির মানুষ বাস করে এমন পবিত্র মাতৃভূমি আমাদের। আমরা সবাই ভারত মাতার সন্তান, ভারতীয়। বলো তোমরা কারা? আল্লাহর বান্দা আমরা। বান্দা নয়, অন্ধ তোমরা। জাতির নামে রক্ত চোষা শয়তান তোমরা। আমরাও দেখে নেবো তোমাদের হিম্মত। তুই আমাদের হিম্মত দেখেছিস কোথায়? তুই হিম্মত দেখাবি? হিম্মত দেখবি, শক্তি দেখবি, সাহস দেখবি, একবার হাত খুলে দে, তোকে অন্ধ করে দেবো। দেখ অফিসার, আমাকে চোখ রাঙানোর ফল দেখ। এবার বুঝেছিস তো? এই কুত্তা, শুধু চোখে নয়, দেশের জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি, বুঝলি? আচ্ছা, এই দেখ শ্রীধর। আচ্ছা, এটা তোর ছেলে? আমরা ভেবেছিলাম আমাদের ডিভিডিটা নষ্টই হয়ে গেছে। ওকে ছেড়ে দিলাম আর ও আমাদের ভাঁড় ফাটিয়ে দিল। এবার তোর থেকে এরও হিসাব নিতে হবে। এবার আমরা তোদের বোঝাবো হিসাব কিভাবে নিতে হয়। সবচেয়ে আগে তোর ছেলেকে ঠিকানা লাগাবো। সেন্টিমেন্ট জেগে গেল না ফ্যামিলির নাম শুনে? যা নিয়ে আয় ওকে। ওকে বাচ্চা ভাবার ভুলটা করিস না, বুঝলি? বম, অ্যাটম বম। বস, আমি ওখানে পৌঁছে গেছি আর নজরও রাখছি। নমস্কার স্যার। এই প্রবলেমটা কি? উইদাউট বেল্ট ড্রাইভ স্যার। ও, নাম পিকে রায়। ও, মিস্টার পিকে রায়। কি করেন আপনি? ও, আপনি পয়সা দেখাচ্ছেন? Yeah. হোয়াট ইজ দ্যাট? ফাইন 200 রুপিস। 200 রুপি? এ তো শুধু ড্রাইভারের ফাইন হলো, কিন্তু আপনি তো ওনার, তার উপরে আবার ভিআইপি। ফাইন 2000 rupees only. What is this? Yeah, this is Sanjeeva's judgment. ওকে দিলে দিন, আর যদি না দেন তো ওই বোর্ডটা দেখুন। ড্রাইভিং উইদাউট লাইসেন্স, হেলমেট, ইউজিং সেল ফোন। ও স্যার। Yes. প্লিজ টেক ফাইন স্যার। That is good, Mr. P.K. Rai. Mr. Rai, আর কোনোদিন পয়সার গরম দেখাবেন না। দরকার পড়লে নিয়ে নেবো, ওকে? এই শোনো, মিস্টার রায়কে রসিদটা ছিঁড়ে দিয়ে দাও। ওকে স্যার। বেস্ট অফ লাক, মিস্টার P.K. Rai. থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। ড্রাইভার স্যার, গাড়ি বার করো। ওকে স্যার। আপনি ডেকেছেন স্যার? এই যে সঞ্জীব স্যার, তুমি কবে শুধরাবে বলো তো? সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ভিআইপি পর্যন্ত তোমার নামে কমপ্লেন করছে। পাবলিক কোনো ভুল করলে তাদের ফাইন নিয়ে ছেড়ে দাও, কিন্তু তুমি আইনকে নিজের হাতে নিও না। নিজেকে একটু বদলাও, আইনকে আইনের মতো থাকতে দাও। আইনকে আইনের মতো থাকতে দিলে লোকেদের কোনো পরিবর্তন হবে না স্যার। এদের যদি ছেড়ে দিই, টোটাল ভারতবর্ষের আইনই স্যার এরা বদলে দিয়ে ছাড়বে। হ্যাঁ স্যার, ট্রাফিক রুলস মেনে চলতে বললে এরা সেটা মানে না, আর আমরা ফাইন করলে ওরা ফাইন ভরে। বলা হয় গাড়ি চালানোর সময় সেল ফোনে কথা বলো না, ওরা কথা বলে। আমরা ফাইন করি, ওরা ভরে। তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাই স্যার, এই লোকেরাই যখন বিদেশ যায় তখন এই লোকেরাই ট্রাফিক রুলস মেনে চলে, কারণ সেখানে কঠিন সাজা দেওয়া হয়।
আর এখানে কোনো রকম কঠিন সাজা হয় না, শুধু ফাইন করা হয় আর ওরা সেটা দিয়ে দেয়। তো এটা কি আমাদের ভুল? ভুলটা আমাদের নয় স্যার, এটা এই সিস্টেমের দোষ। আর এই ভুল শোধরানোর জন্য শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টই যথেষ্ট নয় স্যার, অন্য ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে সমস্ত নাগরিকদেরও সচেতন হতে হবে। কোটি কোটি লোকের মধ্যে কেউ যদি আমার মতো রুলস ফলো করতে বলে, তাহলে তার উপর চাপ দিয়ে তাকে ডিসমিস করে দেওয়া হয়। আপনার কাছ থেকে ডিসমিস ফ্রম দ্য সার্ভিস লেটার আসার আগেই আমি রিজাইনিং টু সার্ভিস বাই সঞ্জীভা লেটার আমি সঙ্গে করে নিয়ে এসেছি স্যার। তোমার ভুলের এইটুকু সাজা হতে পারে না। আচ্ছা, কাল তারিখ কত? ভারতবর্ষে স্বাধীনতা দিবস 15ই আগস্ট স্যার। আর এই শুভ মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, প্রমোশন। পুরো শহর এখন তোমার কন্ট্রোলে থাকবে। গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু এভরিবডি। আজ আমাদের সভার গৌরব বাড়ানোর জন্য এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষামন্ত্রী শ্রী প্রতাপ রায়, আমাদের স্কুলের চেয়ারপারসন শ্রী রবীন্দ্রপ্রসাদ ত্যাগী মহাশয় এবং সভায় উপস্থিত সকল প্যারেন্টসদের আন্তরিক শুভেচ্ছা জানাই আর বাচ্চাদের অনেক আশীর্বাদ। কার্গিল যুদ্ধে দেশের রক্ষা করতে গিয়ে যারা প্রাণের আহুতি দিয়েছিলেন সেই সব মহাবীরদের পরিবারকে মন্ত্রীমশাই সংবর্ধনা জানাবেন। আপনাদের অভিনন্দন। উপস্থিত দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে প্রাক স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন। আজ যে আমরা মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে এই ভারত মাতার সেবা করে চলেছি, এর পেছনে অনেক বীর সেনানীর অবদান আছে, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের প্রাণের পরোয়া না করে এ দেশকে রক্ষা করে চলেছে। দেশ সেবা করতে গিয়ে যেসব সেনারা প্রাণ দিয়েছেন, সেই বীর সৈনিকদের পরিজনদের আজকের দিনে নিজের হাতে সম্মান প্রদান করা আমার কাছে কোনো সম্মানের চেয়ে এটা কম নয়। জয় হিন্দ। একটা বিশেষ কথা, আজ ডিফেন্সে কর্মরত মিলিটারি অফিসারের ছেলে আমাদের স্কুলে পড়ছে। ওকে আমরা সবাই জানি, হি ইজ মাস্টার ইন্দ্র। ও আমাদের জন্য এখন একটা দেশাত্মবোধক গান গাইবে। ইন্দ্র, প্লিজ কাম অন স্টেজ। সবাই বলে হাতিয়ার, কিন্তু এগুলো হাতিয়ার নয়, এগুলো আমাদের বন্ধু। জিহাদ আমাদের লক্ষ্য, আর এই হাতিয়ার আমাদের শক্তি। এর দ্বারাই আমাদের জয় আসবে, আর এর দ্বারাই আমরা একত্রিত হব। বলো সবাই জেহাদ, সবাই বলো জেহাদ, 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 জেহাদ। আমার বন্ধু হাজি ভাই, হাজি ভাই। রহিম ভাই, এসব কি? আসলে কে তুমি? জেহাদ, জেহাদ, এটা আমাদের জেহাদ। রহিম ভাই, এসব ঠিক নয়, ঠিক নয়। আমরা সব এখানেই জন্মেছি, এখানেই বসবাস করি। এখন তুমি সবাইকে কেন মারতে চাইছো? এরা সবাই আমাদের ভাই। আল্লাহর নামে এসব বন্ধ করো। এই বাচ্চাদের হাত দিয়ে এইসব পাপ করিও না। চুপ করো তুমি। এটা কোনো পাপ নয়, আল্লাহর চোখে এটা মুক্তিযুদ্ধ। শত্রুতা শেষ করার জন্য উনি এই সেপাইদের পাঠিয়েছেন এখানে। সেপাইয়েরা, সেপাইয়েরা। হে আল্লাহ, সারা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু মানুষের প্রাণ নেওয়ার জন্য এই কেমন ধরনের খেলা? রহিমের মতো এই সমস্ত বিশ্বাসঘাতকদের জন্যই সমস্ত মুসলমান সম্প্রদায়ের মাথা নত হয়ে যাচ্ছে। এর কথা তোমরা শুনো না বাচ্চারা, এর কথা তোমরা শুনো না। এর সঙ্গে তোমরা থেকো না, আমি বলছি থেকো না। চুপ কর। জেহাদের শত্রু তুই। জেহাদের বিরুদ্ধে গেলে কুকুরের মতো মরতে হবে। ইয়া আল্লাহ, এই বাচ্চাদের সঠিক পথ দেখাও আল্লাহ। হ্যালো হ্যালো আন্টি, আমি মমতাজ বলছি। আমি কি ভেতরে আসতে পারি? ফোনটা সিকিউরিটিকে দাও মা। কোনো অসুবিধে নেই, ওকে আসতে দিন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেতে পারেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে, চল মা। সাহেবের ব্যাপারে কোনো খবর পেলে মা? কোনো খবর পাইনি। ওই বদমাইশগুলোকে ধরার জন্য আমরা স্পেশাল স্কোয়াড পাঠিয়েছি। ওরা আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে বাঁচতেই পারবে না।
হ্যালো। শ্রী ইন্দ্র ঠাকুর দাদা নেই, আমাদের ছেড়ে চলে গেছে। শ্বশুরমশাই আর নেই। হ্যাঁ, কি বললে মা? ঠাকুরদা নেই? আমাদের ওখানে যেতে হবে মা। না, এই অবস্থায় তোমরা কোথাও যেতে পারবে না। এটা আপনি কি বলছেন? শ্বশুরমশাই ওকে খুব ভালোবাসতেন। শাশুড়ি মাও একা রয়েছেন। হে ভগবান! আর তার উপর ওর বাবাও তো এখানে নেই। সে ঠিক আছে বোন, কিন্তু তোমাদেরও তো বিপদ হতে পারে। কি আঙ্কেল, আমি আছি তো, আমি মাকে নিয়ে যাব, ভয় পাবেন না। নো। হে টাকি সাহেব, নিজের ছেলেকে দেখতে না পেয়ে যে পিতার মৃত্যু ঘটল, তার নাতিকে দাদুর চিতায় আগুন দিতে আপনি বাধা দিচ্ছেন কেন? যেতে দিন। সে তো ঠিক আছে, কিন্তু কিভাবে? শোনো না, এদের সুরক্ষা জরুরি, কিন্তু সুরক্ষার সাথে সাথে সম্পর্কটাও তো জরুরি না? ওকে, আই উইল প্ল্যান ইট। ধন্যবাদ সাহেব, আল্লাহ আপনার ভালো করবে। আসছি মা। আয় মা, আয় আয়। চললাম আন্টি। বাই। তোমাকে যা বলেছিলাম সেটা মাথায় রাখবে, আর যাও, সাবধানে যাবে। এসো এসো এসো, যাও। ইয়েস বস, ওরা বেরিয়ে পড়েছে। ব্ল্যাক অ্যাম্বাসেডার 060700 আর কিছু কর। ওকে বস। ছোট গাড়িতে ম্যাডাম রয়েছেন, 4 বিস্কুট দিয়ে আয়। ঠাকুরদা, ঠাকুরদা, ওঠো না ঠাকুরদা, ওঠো না, ওঠো না ঠাকুরদা, ওঠো না, ওঠো না ঠাকুরদা। আমাদের ছেড়ে চলে ইন্দ্র, আমাদের দেশের সেবা করাটাকে কর্তব্য মনে করে তোমার বাবা। সে কখন কোথায় থাকবে সে নিজেও জানে না, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার মুখাগ্নি করবে। এখানে রক্তপাতের কোনো দরকার নেই। এরা আমাকে নিতে এসেছে না, তো চলো। বাবা, অ্যাটম বম। এটাই বলেছিস না তুই? এই ধর একে। এবার তুই বল, ছেলেকে এখানে দেখে ঘাবড়ে গেছিস তো? হ্যাঁ, মজা লাগলো? সেন্টিমেন্টস? হ্যাঁ, এরপর তোর আরো তরপানো বাকি, চোখের জল ফেলা বাকি। এবার বল, আমি যা বলবো তুই যা করবি তো? করবি না? করবি না? করবি না? ওই, তোর চোখের সামনে তোর ছেলেকে টুকরো টুকরো করে কেটে দেবো। হেই, তুই আমাকে টুকরো টুকরো করবি? আমি নিজেই তো বাবার সঙ্গে দেখা করতে এসেছি। অনেক বকে তো, চুপ করিয়ে দেবো কি? এটা দেশপ্রেমিকের কথা, এটা একজন বীরের কথা, এটা ভগৎ সিং এর কথা, এটা সমস্ত ভারতবাসীর কথা, বুঝেছিস? শাবাশ ইন্দ্র। এই চল। দেশপ্রেম, দেশপ্রেম, কিরে দেশপ্রেম?
দেশপ্রেম, এই নে দেশপ্রেম। সেলট, ওই এদিকে আয়। দেখ অফিসার, দেখ তোর ছেলের কি হাল বানিয়ে দিয়েছি। এখনো তুই আমাদের সাহায্য করবি না? ভারত মাতার সন্তানের শুধু সাহসী নয়, সহ্য শক্তিও অনেক। চুপ! এই, বন্ধ করে রাখ ভেতরে। এই, তুই? এই, তোর বাবা এখনো আমাদের কথা শুনছে না। তুই বোঝা, না হলে মারা পড়বে। বোঝা! এটাই তো তোকে আমি বোঝাতে চাই। আমার বাবাকে না ছাড়লে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমার কথা না শুনবি তো মনে আছে তোর গুরুকে মেরেছিলাম, তেমন তোকেও মেরে ফেলে দেবো। না হলে তোর মাকে তুলে আনবো। আমার মায়ের নাম আর একবার নিলে আমি তোকে মেরে ফেলবো। তুই আমাকে কি করে চিনলি? আঙ্কেল, যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আপনাকে হসপিটালে পৌঁছে দিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ থ্যাঙ্কস ডক্টর। আমাকে বলবেন না, যদি বলতেই হয় তাহলে ইন্দ্রকে বলুন। ও ঠিক সময় মতো আপনাকে এখানে এনে দিয়েছে, না হলে অন্য কিছু হয়ে যেতে পারতো। কিছু মনে পড়েছে আঙ্কেল? আপনি এখন পুরোপুরি ঠিক আছেন তো আঙ্কেল? আবেগের বশে যে হারিয়ে যায় সে কখনো উগ্রপন্থী হতে পারে না। আপনি তো মমতাজের আঙ্কেল না? আমি মমতাজের আঙ্কেল নই, আমি আতঙ্কের আঙ্কেল। আমি বস, আমি রসুল, আমি রসুল। জেহাদ, জেহাদ আমার চাই, জেহাদ, জেহাদ। রসুল, এই নিয়ে যাই কুকুরের বাচ্চাগুলোকে। তোকে তো সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, আর তুই এই পোশাকে আমাদের দেশে? তোর দেশে সর্বনাশ করার জন্যই আমি আমার পোশাক বদলেছি। এই আমার কাজ কর, তারপর যা চাইবি দেব। দিবি নাকি? দেব। সত্যি বলছিস? যা চাইবি দেব। কি চাই, কি চাই, কি চাই খালি বল। তোর জীবনটা চাই, দিবি নাকি? দেব, দেব, দেব। যা চাই তুই যদি না করিস তাহলে তোর চোখের সামনে তোর ছেলের প্রাণ নিয়ে নেব। আমার ছেলের মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ হবে না, কিন্তু আমি তোর কথা যদি মেনে নিই তাহলে ভারতবর্ষের সমস্ত বাচ্চার সঙ্গে অন্যায় করা হবে। এই দেখ, করবি না? না। করবি না? না। করতে হবে। না। তোকে করতেই হবে। এই 1 মিনিট 60 সেকেন্ড, তারপর তোর ছেলে টুকরো টুকরো হয়ে যাবে।
এই, এই, এই! পাগলের মতো হাসছিস কেন তুই? পাগল আমি নই, পাগল তো তুই হয়ে গেছিস। যদি এই বোম ফাটে তাহলে এর সঙ্গে আমি, আমার সঙ্গে তুই, তোর সঙ্গে তোর সমস্ত লোক, তোর সমস্ত আড্ডা ধ্বংস হয়ে যাবে। আমার দেশের জন্য তো আমি মরতে রাজি আছি। আর ইউ রেডি? 10 9 8 7 6 5 4 এই 2 তোর জেদ তোকে মেরেই ছাড়বে। এটা কোনো জেদ নয়, দেশভক্তি, এক সৈনিকের দেশভক্তি। দেশ দেশ দেশ, অনেক বলেছিস দেশের কথা। তোর সামনে তোর দেশে আগুন লাগিয়ে দেবো আমি। এই নিয়ে আয়। তুই কত বড় দেশভক্ত আজ আমি দেখবো। তোর চোখের সামনে তুই নিজে দেখবি তোর দেশে কি হাল করি। নিয়ে আয়, নিয়ে আয়। এটাই তোর দেশের গৌরব, জাতীয় পতাকা। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো এটাকে। তারপর পার্লামেন্ট, তারপর তোদের রাজধানীর অ্যাসেম্বলি, মুম্বাই, দিল্লি, কবরস্থান করে দেবো সমস্ত দেশকে। কবরস্থান। আমার সত্যি বলতে খুব গর্ব হচ্ছে যে ইন্দ্র আমাদেরই স্কুলের একজন ছাত্র। আজও বাল সাহস পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছে। ইন্দ্র, ও আমাদের স্কুলের স্টুডেন্ট, এটা আমাদের গর্ব।
I request the chairperson to present the memento to Indro. থ্যাংক ইউ স্যার। See you again.